আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেনাসল ED3 ভেট। এটি ভিটামিন এ, ভিটামিন D3 ও ভিটামিন ই সমন্বয়ে তৈরি। এটি আমি আমার কোয়েল পাখির জন্য নিয়ে এসেছি। এটি আমি সাধারণত কৃমির ওষুধ ব্যবহারের আগে দিয়ে থাকি এবং যে ভ্যাকসিন করে থাকি ভ্যাকসিনের আগে দিয়ে থাকি, এবং রোগ হলে সেটা ভালো হলে তারপরে আমি এই মেডিসিনটা দিয়ে থাকি। এটার মধ্যে ভিটামিন এ পাওয়া যায় 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট, ভিটামিন D3 পাওয়া যায় 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট এবং ভিটামিন ই পাওয়া যায় 20 mg। এটি আমি বাজার থেকে 220 টাকা দিয়ে কিনে এনেছি। এটি আমি প্রতি 2 লিটারে 1 ml করে ব্যবহার করে থাকি এবং এটি ডিম পাড়ার আগে ব্যবহার করতে হয়। আমি আমার পাখির ভিটামিন এ, ভিটামিন D3 ও ভিটামিন ই এর ঘাটতির জন্য এটি আমি ব্যবহার করি। অবশ্যই এটি অতিরিক্ত রোদে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত রোদে ভিটামিন কিন্তু পশু পাখির শরীর গরম করে। এই অতিরিক্ত রোদে ভিটামিন প্রয়োগ করলে পাখির শরীরে গরম হয়ে হিটস্ট্রোক করতে পারে এবং পাখি পাতলা মলত্যাগ করতে পারে। যে কোনো প্রকারের ভিটামিন ব্যবহার করা যাবে না, যেমন জিন্স ভেট, অ্যামাইনো ভেট প্লাস একটি পাখির ভিটামিন, আর আছে আরও রেনা WS মাল্টিভিটামিন। এগুলো কোনোভাবে ব্যবহার করা যাবে না অতিরিক্ত রোদে। তারপর আমার এই যে একটা পাখির শরীরে পালক পড়ে গেছে, সেই জন্য আমি এই ভিটামিনটিও ব্যবহার করে থাকি। পাখি অতিরিক্ত ঠোকরাঠুকরির কারণে পাখির শরীরে পালক পড়ে গিয়েছে, এই পালক পড়ে যাওয়ার জন্য আমি এই জিঙ্ক দিয়ে থাকি, এবং জিঙ্কের ঘাটতি এবং ভিটামিনের ঘাটতি হলে এই পালক পড়ে যায়। রেনাসল ED3 ও পাখির শরীর গরম করে। এটি আমরা পাখির পালক পড়ে যাওয়াতেও ব্যবহার করতে পারি। আর এটাতে যেই ভিটামিন এ, এটি পাখির দৃষ্টিশক্তি ভালো করে, চোখের রোগ দূর করে, এবং ভিটামিন D3 যেটা আছে এটা পাখির শরীরের হাড় মজবুত করে, পেশি গঠন করে, এবং ভিটামিন ই পাখির যেই শারীরিক গঠন সেটি ভালো করে সুন্দর করে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।